লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়। স্টেশন থেকে নেমেই দেখতেই পাচ্ছেন সামনে গঙ্গা নদী। এই গঙ্গা নদী পার ধরেই রয়েছে এখানে একাধিক মন্দির। সেই মন্দিরগুলো আপনাদেরকে আজকে আমি দর্শন করাবো। স্টেশনটার নাম হচ্ছে শোভাবাজার আহরিটলা। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম সংকট মোচন হনুমান মন্দির। এই মন্দিরে প্রাচীন মন্দির, এই মন্দিরে হনুমান দেবতা বসে আছে এবং সামনে পুরোহিত রয়েছেন, গেলে পুজো টুজো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। তার পাশেই রয়েছে আরেকটা মন্দির। সেই মন্দিরে দেবতার অভাব নেই, শিব দুর্গা শিবের মূর্তি, তাছাড়া রয়েছে আরও অনেক হনুমানও মন্দির রয়েছে এখানটায়। আরও কিছুটা এগিয়ে গেলে দেখতে পেলাম আবার হনুমান মন্দির। তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম বেশ দুপাশে রাস্তা খুব সাজানো গোছানো এবং লাইট টাইট জ্বালিয়ে ফুলের মালা দিয়ে বেশ সাজানো হয়েছে। আমরা গিয়েছিলাম শিবরাত্রির আগের দিন, যার জন্য এখানে প্রচুর আলো এবং ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। এখানে রয়েছে প্রসিদ্ধ ভূতনাথ মন্দির। সেই মন্দির দর্শন করার জন্যই আমরা এই শোভাবাজার আহরিটলা স্টেশনে নেমেছিলাম। এই সেই রাস্তা, আজকে অতটা ভিড় নেই, কালকে এই রাস্তাতে হাঁটা যাবে না, এত প্রচণ্ড ভিড় হবে। এইটাই সেই মন্দির। তার আগে একটা রয়েছে শ্রী সাক্ষী হনুমান মন্দির। এই মন্দিরের নতুন মন্দির, এই মন্দিরের ভিতরে নতুন হনুমান মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য ব্যবস্থা চলছে। এবং খেয়াল করলাম যে এখানে যে শিব মূর্তি আছে সে শিব মূর্তিটাকে সরিয়ে দিয়ে ঘরটর পরিষ্কার করা হচ্ছে। আর একটা খেয়াল করলাম যে কাপড় দিয়ে ঢেকে মোটামুটি এই যে পরিষ্কার করা হচ্ছে এখন, দিয়ে একপাশে শিবকে রাখা হয়েছে। এই যে শিব ঠাকুরকে আলাদা রেখে দিয়ে ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ শিব ঠাকুর ওখানেই থাকবে। আর এই যে এখানে রয়েছে দুর্গাদেবী মন্দির, আর এই যে হনুমান মূর্তি, আর এই যে কাপড় দিয়ে ঢাকা, এইখানটায় রাখা হবে হনুমান মূর্তিটা। আমরা এবার একটু এগিয়ে চলে আসলাম। চলে আসার পরে এবার দেখতে পাবো সেই প্রসিদ্ধ ভূতনাথ মন্দির এবং রাস্তার দুপাশে দোকানপাট রয়েছে, প্রচুর ফুলের দোকান, কারণ আগামী দিনেই শিবরাত্রি পুজো উপলক্ষে প্রচুর ভিড় হবে এখানটায়। সেইগুলো এবার লক্ষ্য করুন। ভূতনাথ মন্দির দর্শন করার পর এই রেল লাইনটা পেরিয়ে গেলেই আরেকটা নতুন মন্দিরের দর্শন পাবো। সেখানে রয়েছে অনেক দেবদেবীর উপস্থিতি। প্রথমেই আমরা দেখতে পাবো শীতলা মন্দির মায়ের, তারপরে রয়েছে শিব মূর্তি, তারপর দেখতে পাবো কালীমা মন্দির, বৈষ্ণব দেবীর মন্দির, এই সমস্ত ঠাকুর দেবতার ওখানে রয়েছে। সেইটাই আমরা এখন দেখছি। এবার যাচ্ছি আমরা মোটা বাবার শিব মন্দির দেখতে। এই মন্দির থেকে বেরোলেই এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আমরা দেখতে পাবো এই মন্দিরটি। এবং এই মন্দিরটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে প্রায় 350 বছরের পুরাতন মন্দির দেখতে পাচ্ছেন, এবং বট গাছে কীরকম শিকড়গুলো মন্দিরের চারপাশে ঝরে পড়েছে।
কলকাতার মধ্যে এই ধরনের মন্দির খুব কমই দেখা যায়। আমরা এই মন্দিরে চলে এসেছি এবং এখানকার যে শিবলিঙ্গটা সেটা আকারে খুবই বড়, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে জল ঢালার ব্যবস্থা রয়েছে। সেই মন্দিরটাও এখানে আমরা দেখছি। শোভাবাজার আর্টওয়ালার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পান। আজকে আমাদের এই শিবরাত্রি আগের এই মন্দিরগুলো দর্শন করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। আজকে এই পর্যন্ত, টাটা।